নমস্কার, কেমন আছে সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে বুধবার আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি তখন 7:30 হবে। তো 7:30টার সময় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ বলবো না, মোটামুটি 80% কাজ সারা হয়ে গেছে। তো এখন ঘর বারান্দা ঝাড় দেবো, মুছবো, তারপরে যাব হচ্ছে ওই বাড়ির পুজোর কাজ করতে। এইটুকু কাজ এখন বাকি আছে। তো তারপরে এসে আজকে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে স্নান পুজোটা করতে পারবো। তো দেখা যাক কতটা কী করতে পারি না পারি। তো তোমাদের কাছে ইন্ট্রোটা না দিলে তো আবার দেরি হয়ে যাবে, ওই জন্য ভাবলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো তারপরে আর ঘড়িতে এখন বাজে কিন্তু প্রায় 9:30 কাছাকাছি বাজতে চলছে। তো ওই জন্য আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও সব খাওয়া কমপ্লিট, সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার ছেলে গেছে স্নান করতে, মানে টয়লেটে গেছে, একবারে স্নান করে ঘরে ঢুকবে। মানে আগামীকাল থেকে ওর পরীক্ষা, তো তার জন্য ও একবারেই স্নান করেই পড়তে বসবে। তো পরে ওকে একটু টিফিন করে দেবো, যেহেতু এই যে চা খেলো তো ওর জন্য। আর দিকে ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ মেঘলা এরকমই করছে। কিছুটা সময় রোদ উঠছে, আবার কিছুটা সময় মেঘলা হয়ে যাচ্ছে। তো বর্ষাকালের আকাশ বুঝতেই পারছো, এখন তো এমনই হবে না। তো আজকে আমাদের বিকালে গানের রিহার্সালের কথা ছিল। তো যেহেতু শ্রিয়া আসতে পারবে না অত তাড়াতাড়ি, শ্রিয়া গেছে হচ্ছে দীঘা বেড়াতে, এনজয় করছে এখন সবার সঙ্গে। যাই হোক, খুব ভালোভাবে এনজয় করো। আর যে ইয়ে করো, আজকে হচ্ছে তার জন্য রিহার্সালটা হবে না, কারণ ওর ফিরতে আজকে অনেকটা রাত হবে। তো ওই জন্য নেক্সট দিন রিহার্সালের কথা বলা হয়েছে। তো কবে আবার হবে সেটা জানিয়ে দেওয়া হবে বললো ওটাই। আর ঠিক আছে, চলো। তো এবার ঝটপট করে চলো আগে ঘরের কাজগুলো সেরে নিই। ঘরের কাজগুলো না সারলে এদিকে আবার দেরি হয়ে যাবে। আর এখানে কালকে মাল বেশি করতে পারিনি, কালকে অল্প একটুই মাল করেছি। তো আজকে ইচ্ছা আছে দেখি একটু আগে বসে যদি সময় হয় তো করার, কারণ তার মধ্যে আবার বই পড়া আছে। যদি রান্নাবান্না আগে কমপ্লিট করে নিই তো তার মধ্যে গিয়ে বইটা পড়ে আসতে পারবো, এই আর কি। তো দেখা যাক কতটা কী করতে পারি না পারি। ঠিক আছে, তো চলো এখন আর বেশি বকবক করবো না, ঝটপট করে কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে নিয়ে পুজোর কাজ করে তারপর আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে, চলো সঙ্গে থেকো কিন্তু সবাই একসঙ্গে। চলো চলে এসেছি রান্নাঘরে, স্নান পুজো কমপ্লিট সব কিছু করে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে হচ্ছে কলমি শাক, আগের দিন কেটে রেখেছিলাম। তো কলমি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, কলমি শাক ভাজা হবে। আর আজকে আছে হচ্ছে যে লোটে মাছ, এই লোটে মাছটা হবে, ভাত, শাক ভাজা, লোটে মাছ। ও আমার ছেলের ফেভারিট খাবার লোটে মাছ, খুব ভালো খায় আমার ছেলে। মানে লোটে মাছ পেলেও আর কিছু চায় না ওর, নাকি সেদিন আবার তাড়াতাড়ি ও খিদে পেয়ে যায়, ওকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করছি যে শাকটা ভেজেই লোটে মাছটা চাপিয়ে দেবো। গ্যাসটা নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ রসুন বাটা আছে, আর এখানে আরেকটু বেটে নিলাম। ওটা মাছ তো একটু মশলাটা বেশিই লাগে। তো আর যেহেতু কিছু মশলা দিই না, শুধু পেঁয়াজ রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসবগুলোই দিই। তো ওই জন্য পেঁয়াজ রসুনটা একটু বেশিই লাগে এই মাছটাতে। তো এই যে এখন হচ্ছে শাক ভাজাটা হয়ে গেলে এটা চাপিয়ে দেবো, মাছটা চাপিয়ে দিয়ে তারপরে খেতে একটু দেরি আছে, তখন হয়ে যাবে। আর আমি যদি সময় পাই তো তাহলে একটু ওই বাড়ি থেকে বইটা পড়ে আসবো, দেখি কতদূর কী হয়। যদি সময় পাই তাহলে বইটা একটু পড়ে চলে আসবো, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে আবার খেয়ে দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তো আর আজকে এই সিম্পলের উপরে, রান্নার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। শুভ বিকাল বন্ধুরা, বেরিয়ে পড়েছি হচ্ছে, যাচ্ছি ওই বাড়িতে বই পড়তে। দেখো কেমন বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বিকেলবেলা যেতে হচ্ছে ওই বাড়ি। চলো বইটা পড়ে নিয়ে এই বাড়িতে গিয়ে।
বই পড়ে সঙ্গে দিয়ে বাড়ি আসবো। শুভরাত্রি বন্ধুরা। তো রাত্রিকাল আগত চলে এসেছি অনেকক্ষণ পরে। সেই বিকেলবেলা বই পড়তে যাচ্ছিলাম, তখন বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য আর বেশি ভিডিও কিছু করতে পারিনি। যাই হোক, ছেলে ওই ঘরে এখন এসি চালালো। এবার যাব, গিয়ে হচ্ছে ছেলে পড়তে বসবে এখনও আবার। তো আমি গিয়ে একটু দেখি, মোবাইলটা ঘাঁটি, কারণ কালকে সকালেই আবার ছেলের পরীক্ষা। সকালে নয়, যাবে হচ্ছে ওই 12:30টার দিকে বেরোবে, কারণ 1:20 থেকে পরীক্ষা। তো তার জন্য সকালবেলা অতটা তাড়াহুড়ো নেই, কিন্তু একবারে মানে যে প্রতিদিনের যে কাজকর্ম সেইভাবে করলে হবে না। সেইভাবে করলে কিন্তু আমার ছেলে তাহলে স্কুলে খেয়ে যেতে পারবে না। তো তার জন্য আমাকে একটু আগেই উঠে আগেই রান্নাবান্না বসাতে হবে। তো দেখা যাক কতটা কী করতে পারি। আর রান্নাবান্না সব কিছুই একবারই করে ফেলবো, কারণ আবার ছেলে পরে এসে আবার হচ্ছে তখন খাবে, তখন ছেলে পরে এসে আবার খাবে, ওই জন্য দুবার করে করতে হবে। দুবার করে না, একবারই করবো, যাতে দুবার খেতে পারে সেরকম হবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি উঠতে পারি। 6টার মধ্যে উঠলেই না, 6টার মধ্যেই উঠবো, কারণ রান্নাবান্নাটা আগে তো বসাতে হবে, না বসালে হবে না। আর এদিকে জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট একদম। এবার মাথাটা একটু আসছে, এবার চুলটা বেঁধে নেবো, দিয়ে তারপরে শোবো। আর ছেলে এখন মনে হয় পড়তে বসুক, দেখি কতক্ষণ জাগতে পারি, তারপর নাহলে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, এই তো। আর রাতে রান্না কিছু করিনি বলতে চিকেন ছিল, চিকেনটা বের করেছি, ফ্রিজে ছিল, চিকেনটা বের করেছি আর রুটি করেছি, ব্যাস এটুকুতেই হয়ে গেছে। ওই জন্য আজকে বেশি রান্নার কিছু তাড়াহুড়ো ছিল না। একবারে তালা দিয়ে দিবি। দিয়ে হচ্ছে ছেলে বাইরে গেল, হাতটা ব্যথা হয়ে যায়, এরমভাবে ধরে থাকলে না হাতটা ব্যথা হয়ে যায় পুরো, আর এরমভাবে ধরলে ঠিক আছে একদম। তো এইবারে দেখি, চলো ওই ঘরে গিয়ে আমাকে করতে হবে, কি বলে, মাথাটা আসেনি, এই ঘরে খুব গরম লাগছে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো বলছি কি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করতে পারি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর শেয়ার তো অবশ্যই চাই। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।